মাত্র 7 মাসে চেঞ্জ হয়ে যাবে, এটা যদি আপনি আশা করেন বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। সিরিয়াল ব্রেক করা যাবে না, কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স করে কাউকে আগে পিছে আনা যাবে না। তাদের দলীয় পদ পদবি না থাকলেও সবচেয়ে নিকৃষ্টতম বিচার ব্যবস্থা তারা জাতির জন্য রেখে গেছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আছে, এইটার ব্যাপ্তিটা আরো কিভাবে নেওয়া হবে এই ব্যাপারটা আরো মনে হয় যে জাতির সামনে ক্লিয়ার করা উচিত। দুজনই আইনজীবী, সাংবাদিক হলেও আইনের ছাত্র। সেটা হলো এই যে প্রধান বিচারপতি নিয়োগ, এটা নিয়ে কিন্তু যেহেতু একটা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ ছিল, এটা নিয়ে কিন্তু জটিলতা শুরু হয়েছিল যে বিচারপতিদের বয়স বাড়ানো বা কাকে নিয়োগ দেয়া যায়, এটা নিয়ে কিন্তু বেশ বড় ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা জানেন। এখানে সংস্কার কমিশনের প্রস্তাব হচ্ছে যে জ্যেষ্ঠতম যে বিচারপতি তিনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু বিএনপি অপশনের কথা বলছে যে 3 জনের কথা বলছেন। তাই যেহেতু আপনারা আদালত অঙ্গনের মানুষ, এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি যদি যদি এটা এস্টাবলিশড হয় যিনি জ্যেষ্ঠ বিচারপতি, এখন প্রশ্ন হচ্ছে এখানে 2টা বেঞ্চ আছে, অ্যাপিলেট ডিভিশন ও হাইকোর্ট ডিভিশন, টোটালটা মিলে যে লেংথ অফ সিনিয়র না কিভাবে সেটা একটা কনফার্ম করতে হবে। যদি এমন হয় যে জাস্টিস হিসাবে সে সিনিয়র, সে এমন হতে পারে যে অ্যাপিলেট ডিভিশনে চলে গেছে কিন্তু আরেকজন হয়তো আসে নাই কিন্তু হাইকোর্ট ডিভিশনে আছে, সে সিনিয়র হতে পারে। সেইভাবে যদি নেয় সেটা একরকম ব্যাপার। আর যদি ভাবে যে না, কোনো সূত্র ছাড়া কোনো সিরিয়াল ব্রেক হবে না, অ্যাজ ইউজুয়াল আইসা চিফ জাস্টিস হবেন এবং চিফ জাস্টিস যিনি থাকবেন তিনি ওটা হবেন, তাহলে কিন্তু একটা ব্যাপার, মানে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না এইভাবে যদি থাকেন। আর যদি সেই ওই স্টাইল আবার থাকে যে আমরা চুজ করতে পারবো, চুজ করলাম তাকে আমি টেনে নিয়ে আসলাম প্ল্যান করে, কারণ একজন আপনি 5 বছরের মেয়াদে 1.5 বছর থেকে যদি চেষ্টা করেন যে কাউকে টেনে নিয়ে আসবেন, মানে ইঞ্জিনিয়ারিং এটা যদি আপনি করেন আপনি করতে পারবেন। এবং আমাদের এই অ্যাটিটিউডের খাসলত 53 বছরের খাসলত মাত্র 7 মাসে চেঞ্জ হয়ে যাবে, এটা যদি আপনি আশা করেন বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বাট এটা যদি করে তাহলে এইভাবে যে কোনোভাবেই সিরিয়াল ব্রেক করতে পারবে না। যদি কেউ এমন অযোগ্য বিবেচিত হয়, কথার কথা তর্কের খাতুরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, দরকার আপনি তাকে সরিয়ে দেন, কিন্তু আপনি সিরিয়াল ব্রেক করে আনবেন উইথ প্ল্যান, এটা হবে না। ওইভাবে আপনি চিফ জাস্টিস কি অলওয়েজ বানাইতে পারেন, কিন্তু শর্ত হইলেই সিরিয়াল ব্রেক করা যাবে না, কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স করে কাউকে আগে পিছে আনা যাবে না, এগুলো নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি চিফ জাস্টিস রাখেন তাহলে আমার কাছে মনে হয় সেটা খুব একটা সমস্যা হওয়ার কথা। এখানে কে প্রধান বিচারপতি হচ্ছেন সেটার উপরে তো যেহেতু আদালতের উপরে আমাদের অনেক আশা ভরসা, এবং আমরা এর অতীতে দেখেছি যে এই আদালতকেই বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে, এই জন্যে বোধহয় এই ধরনের সংস্কার প্রস্তাব আসছে। আপনি কি মনে করেন শাহিদ আব্দুল্লাহ? এই প্রশ্নটা বলার আগে আমি একটা উদাহরণের দিকে চলে যাই। যেমন ডেমোক্রেসির উৎকৃষ্ট প্র্যাকটিস কোন কোন জায়গায় হয় এটা যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আমেরিকার অনেক কিছুর পর আমার প্রচণ্ড আপত্তির ব্যাপার আছে। বিভিন্ন জায়গায় তারাও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্যালেস্টাইন ইস্যুতে বা বিভিন্ন জায়গায় তাদের যে অবস্থান আমি প্রচণ্ড সমালোচনা করি, কিন্তু তাদের নিজেদের দেশের মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা তো খুবই ভিজিবল। আমেরিকায় বিচারপতি নিয়োগটা খুবই গুরুত্বের সাথে দেখা হয়, মোর অরলেস সবারই জবাবদিহিতে আছে, এবং আমেরিকার বিচারপতিরা দলীয় মতাদর্শ যেটা সেটা ওপেনলি তারা কিন্তু অ্যাকনলেজ করে। খেয়াল করে দেখেন, এইটা করার কারণে তাদের দেশে ন্যায় বিচার প্রাপ্তির যে রেট সেটা কি অন্য দেশের চেয়ে কম? না। তার মানে দলীয় পদ পদবীর পরিচয়টা উন্মুক্ত রেখেও ন্যায় বিচারটা নিশ্চিত করা যায়। আবার অনেক দেশ আছে, বাংলাদেশের কথাই যদি বলি, দলীয় পদ পদবী নাই, কিন্তু বিচারপতিরা যে ধরনের কাজ করে গেছে অতীতেও, তাতে করে তাদের দলীয় পদ পদবী না থাকলেও সবচেয়ে নিকৃষ্টতম বিচার ব্যবস্থা তারা জাতির জন্য রেখে গেছে। কারণ এবিএম খায়রুল হক সাহেব, তার কথা যদি বলি, বাংলাদেশের ডেমোক্রেসি ধ্বংস করার পেছনে যে কয়েকটা মানুষ একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তার ভেতরে একজন হলো এবিএম খায়রুল হক। যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ডিজাস্টার বানিয়ে ফেলেছিল, তার রায়ের সাথে প্রতারণা, আমি এইটাই বলি যে বাংলাদেশে একটা রায়ের সাথে নিজে প্রতারণা করে গেছে এবিএম খায়রুল হক তার শর্ট রায় এবং বিস্তারিত রায়ের ভেতরে। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সেই ইস্যুটা আমি আজকে বিস্তারিত বললাম না। তো দেখেন, এই জন্য আমি বলছিলাম যে পদ পদবী পরিচয় সব হিডেন রেখেও অনেক বড় ক্ষতি করার অপশনটা থাকে।
তো এই ক্ষেত্রে বিএনপির প্রস্তাবনা, সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সংস্কার কমিশন প্রস্তাবনা হলো ইন এনি সেন্স যিনি সিনিয়র তিনি প্রধান বিচারপতি হবেন। বিএনপি যেটা বলছে অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট 2 বা 3 জন যারা থাকবে তাদের ভেতর থেকে হবে, মানে এইটা হলো ওয়াইড করে ফেলেছে, মানে জ্যেষ্ঠ যে আছেন তিনিও হতে পারেন, সেকেন্ড জ্যেষ্ঠ যে আছেন তিনি হতে পারেন, থার্ডও হতে পারে। তো এইটা করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইটার পূর্ণাঙ্গ ব্যাপারটা দেখা উচিত। যখনই আপনি এটা করবেন, যেমন বিচারপতিদের শাস্তির বিধান বা কোন ডিসিপ্লিনারি গ্রাউন্ড দেখানোর জন্য যেমন ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আছে, এইটার ব্যাপ্তিটা আরো কিভাবে নেওয়া হবে এই ব্যাপারটা আরো মনে হয় যে জাতির সামনে ক্লিয়ার করা উচিত। আমি এইটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এই বাইনারিতে এখনই যেতে চাই না। কেন যেতে চাই না তার উদাহরণ কিন্তু দেখিয়ে দিলাম একটু আগে, যে নির্দিষ্ট নিয়ম থাকলেও সেই জায়গায় একটা চমৎকার বিচার ব্যবস্থা নাও থাকতে পারে, আবার পলিটিক্যাল বিচার ব্যবস্থা থাকার পরেও একটা চমৎকার বিচার ব্যবস্থা থাকতেও পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই যে মানদণ্ড, ওই 3 জনের ভেতর থেকে কাকে বেছে নিবে এই মানদণ্ডটা কিভাবে হবে সেটা ক্লিয়ার করা। যেমন আপনি বলতে পারেন যে আর্মি চিফ কিভাবে নিয়োগ দেওয়া হয়, নেভাল চিফ কিভাবে নিয়োগ দেওয়া হয়, এয়ারফোর্স চিফ কিভাবে নিয়োগ দেওয়া হয়, ডেফিনেটলি একজন লেফটেন্যান্ট জেনারেলকেই নিয়োগ দেওয়া হয়, কিন্তু যিনি সিনিয়র মোস্ট আছেন তাকে কি নিয়োগ দেওয়া হয়? অবশ্যই না। তাদের ভেতরে গভর্নমেন্টের কনফিডেন্স আছে এবং নানা ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন ইস্যু আছে, তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয় এই জায়গায় কিন্তু অনেকগুলা কথা থেকে যায়। আমার কথা এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আরো বিস্তারিত আলোচনার জায়গাটা আছে, যে কোন কোন ক্যাপাসিটিতে এই অপশনটা রাখা হলো এই জিনিসটা পূর্ণাঙ্গভাবে যদি উন্মোচন করা হয় তাহলে আমরা আরো কনক্লুসিভ রিমার্ক দিতে পারবো।